ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা এবং এই মামলাটি করা ঠিক হয়নি এমন তথ্য নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকা 23 এপ্রিল একটি সংবাদ প্রকাশ করেছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কি মামলা করা ঠিক হয়নি বা কি মামলাটি হয়েছিল এই নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকা যে তথ্যটি প্রকাশ করেছে আমি সেটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দুদক করা মামলাটি ঠিক হয়নি এবং এটাকে অপ্রয়োজনীয় হয়রানি বলে মন্তব্য করেছেন দুদকের পক্ষে সিনিয়র আইনজীবী আসিফ হাসান। ডক্টর ইউনূসের বিরুদ্ধে করা মামলা বাতিলের রায়ের পর আসিফ হাসান এই মন্তব্য করেন। এই সময় দুদক আইনজীবী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মামলাটি করা একেবারেই ঠিক হয়নি। এখানে কোনো ক্রিমিনালি লাইবিলিটি ফৌজদারি অপরাধের উপাদান ছিল না। এটা একজন নোবেল বিজয়ীর সঙ্গে পুরোপুরি অপ্রয়োজনীয় হয়রানি। দুদক আইনজীবী আরো বলেন, এই পুরো কেসটা ছিল একটা হিসাব নিকাশের বিষয়, আর দেনাপানা যেখানে কম বেশি হয় সেটা অবশ্যই সেটা সিভিল কোর্টে নিষ্পত্তি হবে। সেজন্য কোনো মানি লন্ডারিং এবং আত্মসাতের মামলা হবে না। আর এই মামলায় তো কোনো আত্মসাৎ না, কারণ দিয়েই দিচ্ছে পুরো টাকাটা, তাই এখানে কোনো ক্রিমিনাল লাইবিলিটি থাকে না। আওয়ামী লীগ সরকারের আমলে দুদকের করা এক মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে করা আবেদন খারিজের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 7 ব্যক্তির করা আপিল মঞ্জুর ও হাইকোর্টের আদেশ বাতিল করে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ সম্মতিক্রমে বুধবার এই রায় দেন। আজকের এই রায়ের ফলে আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাটি বাতিল হয়ে গেছে বলে জানান উভয় পক্ষের আইনজীবী। আদালত আপিলকারীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আব্দুল্লাহ আল মামুন, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আসিফ হাসান। আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে 2023 সালের 30 মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এই মামলাটি করেন। অপর 6 কর্মকর্তা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও SM হাজ্জাতুল ইসলাম লতিফি। এক পর্যায়ে এই মামলার অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন উঠে মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে ডক্টর ইউনূস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ 6 কর্মকর্তা গত বছরের 8 জুলাই আবেদন করেন। সে আবেদনের শুনানি শেষে গত 24 জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করার আদেশ দেন। হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগ লিভ টু আপিল করেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তারা। তবে এরই মধ্যে রাষ্ট্র বা দুদকের পক্ষে পিপি মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করেন। গত 11 আগস্ট সেই আবেদন মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক। অন্যদিকে লিভ টু আপিল মঞ্জুর করে গত বছরের 21 অক্টোবর আপিল বিভাগ আদেশ দেন। সে অনুযায়ী আপিলের শুনানি শেষে রায়ের জন্য 23 এপ্রিল দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তো যাই হোক, এই যে দুদকের করা যে মামলাটি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, অর্থাৎ বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের, কিন্তু এই মামলাটি ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে এবং তখনই তিনি আসলে বলেছিলেন যে আসলে আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে এর কোনো ভিত্তি নেই এবং এটি অবশ্যই আমি আমার এই সঠিক ন্যায় বিচার পাবো। এবং যার ফলশ্রুতিতে এবার আমরা দেখলাম যেটি হচ্ছে যে
আসলে দুদকের পক্ষ থেকেও জানানো হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল সেটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং হয়রানিমূলক। তো ভিউয়ার্স, এই নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।